যখন মাদ্রাসায় পড়তাম রুজিন খাইতে যাইতেছি, ধান শুকাইতে দিছে, এমন সময় দিনের অবস্থা একটু খারাপ হয়েছে, বৃষ্টি আসবে আসবে ভাব। মহিলা বলতেছে আল্লাহ খালি আমারই দেখে, আমি যখনই ধানটা রুদ্রির মধ্যে দিই তখনই দিনটা আন্ধার হয়ে যায়, খালি আমারই দেখে। হাই হাই অবস্থা, একটু মুসিবতে পড়ছে, এবার আল্লাহকে গালি দেওয়া শুরু করতেছে, খালি আমার এই সমস্যা ওই সমস্যা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ওই মানুষগুলো পছন্দের যেই মানুষগুলো তওবা করে, তওবাকারী মানুষগুলো আমার কাছে পছন্দের। দুনিয়ার জমিনে যাদের গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তওবা করে, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে রুনাজারি করে, তারা আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর এমন প্রিয় হয়ে যায়। রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী মুমিন আল্লাহর কাছে এমন পছন্দের হয়, আল্লাহ তাআলা তাদেরকে একবারে মাসুম বান্দা বানায় দেয়। রাসূল বলেন তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন পছন্দের হয় যে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে মহব্বতের এবং পছন্দের বানায় নেয়। ছোট্ট বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর তার জীবনে তার আমল নামায় কোনো গুনাহ হয় না, গুনাহমুক্ত মাসুম, তাকে তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন পছন্দের হয়ে যায়, আল্লাহ তাআলা তারে একেবারে মাসুম বানায় দেন। এজন্য সব সময় তওবার আমলে লেগে থাকা, তওবা করা। এবার মনে মনে ভাবতে পারেন হুজুর আমার জীবনে অনেক গুনাহ আছে, আমি যে গুনাহগার আপনার সামনে যদি তওবা করি মানুষ জানবে আমি গুনাহগার, মানুষ জানবে আমি গুনাহগার, মানুষের সামনে আমি শর্মিন্দা হতে হবে। রাসূল বলেন মানুষের সামনে গুনাহ করার পর তুমি তওবা মানুষের সামনে করতে হবে না, গুনাহ করার পর গোপনেই তুমি তওবা করে আল্লাহ তাআলা তোমাকে পেয়ারা বানায় নেবেন। গোপনেই তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে পছন্দের গোলাম বানায় নেবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, জমিন শক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সবাই কষ্টের মধ্যে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতদেরকে তওবার জন্য ডাকলেন, ইস্তিগফারের জন্য ডাকলেন। উম্মত আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, গোটা জমিনটা শক্ত হয়ে গেছে, গোটা জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। আসো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজের জন্য ডাক দিলেন। নিজের উম্মত লইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন। সালাতুল ইস্তিসকার নিয়ম হইল একদিন যদি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পর বৃষ্টি না হয়, দ্বিতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়বেন। দ্বিতীয় দিন যদি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পর বৃষ্টি না হয়, তৃতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়বেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মত লইয়া একদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন। আসমানের দিকে চেয়ে আছেন, বৃষ্টি হয় নাই। দ্বিতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন, আসমানের দিকে চেয়ে আছেন, বৃষ্টি হয় নাই। তৃতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন, আসমানের দিকে চেয়ে আছেন, বৃষ্টি হয় নাই। পয়গম্বর যেহেতু কালিমুল্লাহ তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ নবী হইয়া 3 দিন পর্যন্ত ইমামতি করলাম, এখনো পর্যন্ত বৃষ্টি হয় নাই, কারণ কিনি মালিক। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বললেন মুসা তোমার এই উম্মতের দোয়া কবুল হয়েছে, তোমার নামাজ কবুল হয়েছে, কিন্তু এই মজলিসের মধ্যে একটা নাফরমান আছে, যেই নাফরমানটা 40 বছর যাবত গুনাহ করে একটাও নেক আমল তার নাই। 40 বছর ধরে সে গুনাহ করে সময়টারে কাটায় দিছে। এই নাফরমানটার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই নাফরমানটার কারণে বৃষ্টি দিবে না। মুসা রে উঁচু পাহাড়ে দাঁড়াও, উঁচু পাহাড়ে দাঁড়ায় এলান করো
কে হে 40 বছরের নাফরমান আছো, এই ময়দান ছেড়ে এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। তুমি যদি বের না হও আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু পাহাড়ে দাঁড়ায় এলান করলেন, এই 40 বছরের নাফরমান তুমি কে আছো, এই ময়দান ছেড়ে এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। তুমি যদি বের না হও গার ধাক্কা দিয়ে বের করা হবে, জিবরাইলের মাধ্যমে চিহ্নিত করা হবে। পয়গম্বর মুসা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ময়দানে পৌঁছায় দিয়েছেন। 40 বছরের নাফরমানটা মাথাটাকে নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ 40 বছর ধরে গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ জানে না। 40 বছর ধরে আমি গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ দেখে নাই। আল্লাহ এই মুহূর্তে যদি ময়দান ছেড়ে আমি বের হয়ে যাই, মানুষগুলো জানবে আমি গুনাহগার, মানুষগুলো চিনা ফেলাবে আমাকে। এই জমিনের উপরে বেঁচে থাকা আমার জন্য মুশকিল হবে। গুনাহগার মুমিনটা যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকে দেখে গোটা আসমানটা কালো হয়ে গেছে, বারিশ বর্ষণ হইতেছে। পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ তুমি বললাম ময়দান ছেড়ে কেউ যদি বের না হয় বৃষ্টি দিবা না, এখনো পর্যন্ত কেউ বের হয় নাই, আবার তুমি বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ বুঝি নাই কেন আমাকে দিয়া ঘোষণা করাইলা আবার বৃষ্টি দিয়া দিলা, কারণ কি? আল্লাহ বললেন, মুসা রে তুমি যখন এলান করেছো, ঘোষণা করেছো, আমার ওই 40 বছরের নাফরমানটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছে, আমার যেই গোলামটা আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ চাই নাই বান্দাটাকে শর্মিন্দা করার জন্য, আমি আমার বান্দার জন্য বৃষ্টি দূরে রাখছিলাম, আমি আমার বান্দার তওবা কবুল করে বৃষ্টি আবার দিয়া দিলাম। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কোন সে ভাগ্যবান তোমার বান্দা একবার তোমার কাছে তওবা করার কারণে তুমি তাকে পছন্দের গোলাম বানায় নিলা। আল্লাহ বলেন, মুসা আমার যেই বান্দাটা আমার কাছে তওবা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এই বান্দাটাকে যদি তোমার সাথে মুলাকাত করাই আমার বান্দাটা তোমার কাছে শর্মিন্দা হবে, আমি আল্লাহ চাই না আমার বান্দাটা তোমার কাছে শর্মিন্দা হোক, এজন্য আমি আল্লাহ তোমার সাথে আমার বান্দাটাকে দেখা করাবো না। আল্লাহ বলেন, শুধুই মাত্র দুনিয়ার জমিনে তোমার সাথে মুলাকাত হবে না তা নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার গোলামটাকে মাগফিরাত দিয়া তার গুনাহগুলো ডাইকা আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তওবা করার কারণে 40 বছরের নাফরমানকে আল্লাহ এমন পছন্দের বানায় দিলেন, হাসরের ময়দানেও তার জান্নাতি, সে জান্নাতি মেহমান হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার কাছে 3 গোলাম পছন্দের। 1 নাম্বার যে লজ্জায় শরমে কান্দে, 2 নাম্বার যেই বান্দাটা দুঃখকে গোপন করে, 3 নাম্বার গুনাহ হওয়ার পর যেই বান্দাটা আমি আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দাগুলো আমার কাছে পছন্দের। সমাজের সব মানুষ যদি এই গুণ হাসিল করতে পারে, সমাজের সব মানুষ যদি আল্লাহর পছন্দের গোলাম হতে পারে, গোটা সমাজটা উন্নত হবে এবং এই সমাজের যত দুর্ভিক্ষ আর খারাপ কাজ আছে, অত্যাচার আছে, জুলুম আছে, আল্লাহ তাআলা সবগুলো বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামের গুণ হাসিল করার এবং গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা